আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি করে দেখাবো ঝরঝরে ভেন্ডি ভর্তা। আমরা অনেক সময় সিদ্ধ করে ভর্তা করি, যেটাতে একটা পিচ্ছিল ভাব থাকে। আজকে আমি যেভাবে ভর্তা করেছি সেভাবে রান্না করলে পিছলি ভাবটা আর থাকবে না। তো প্রথমে আমি ভেন্ডিটাকে ধুয়ে পানিগুলো ঝরিয়ে তারপর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপর চুলায় বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লো রেখে ভাজতে থাকবো। একেবারে যে ভাজি রান্না করে ওই রকমের মতো ভাজবো না, হালকা শক্ত শক্ত থাকে যেমনটা আমরা ভর্তায় খাই ওই রকমভাবে ভাজবো। আর ঢাকনা দিয়ে ঢাকবো না, ভেন্ডি যদি ঢাকনা দিয়ে ঢেকে দেই তাহলে এটার পিছিল ভাব আরও বেশি হয়ে যায়। প্রায় 10-15 মিনিট ভেজে এভাবে 3-4 বার নেড়ে চেড়ে তারপর ভেন্ডিগুলোকে সিদ্ধ করার মতো করে নিব। আর 10-15 মিনিটের মধ্যে বারবার নাড়াচাড়া করে হালকা সিদ্ধ করে নিলে ঝরঝরাও হয়ে যাবে। এরপর এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ, যেহেতু আমরা ঝাল একটু কম খাই আর এগুলো অনেক ঝাল মরিচ ছিল, ওই জন্য মরিচের পরিমাণ একটু কম দিয়েছি। যে যেমন ঝাল খান সে সেমন দিয়ে নিতে পারেন, ঝালটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। আর আমি কাঁচা পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে ভর্তার মধ্যে, এই জন্য পেঁয়াজ একটু বেশি করে নিয়েছি। আজকে আমার বাসায় ধনেপাতা ছিল না, ওই জন্য ধনেপাতা ভর্তার মধ্যে দিইনি। আর যে মাখছিল সেটা আপনাদের ভাইয়া, উনি আমাকে প্রায় সময় ভর্তা মাখাতে হেল্প করে, বলছিল দাও ভর্তাটা আমি মেখে দিই। অনেক ভাইয়ারা আপুরা আমার ভিডিও দেখেন, যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আর অনেকেই আছেন যারা ফলো করেন না তারপরও দেখেন, তারা একটু কষ্ট করে ফলো করে দিবেন। তারপর আরেকটা কথা, আমি যেহেতু অল্প তেল দিয়ে তারপরে ভেন্ডিটা ভেজে নিয়েছি, তাই আমি কিন্তু ভর্তার মধ্যে কোনো রকম তেল ইউজ করব না। যারা তেলের পরিমাণ বেশি খান চাইলে এখানে আপনি সরিষার তেল অ্যাড করতে পারেন, কিন্তু আমার ভেন্ডিটা যেহেতু তেল দিয়ে ভাজা আর যেহেতু ঝরঝরা, ওই জন্য আমার আর তেলের প্রয়োজন নাই। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আমি সহজে ভয়েস দিয়ে ভিডিও করি না, বেশিরভাগ সময় আমি অরিজিনাল সাউন্ড কিংবা আলাদা মিউজিক দেই। তো এইটাই আর কি, সময় সাপেক্ষ লাগে ভয়েস দিয়ে ভিডিও এডিট করতে। আজকে যেহেতু সময় ছিল ওই জন্য আজকে ভিডিওটা ভয়েস দিয়েই করলাম। যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। সবাইকে আসসালামু আলাইকুম।